পরোটা তো অনেকেই খেয়েছেন, কিন্তু এই রকম পরোটা কি খেয়েছেন? এই রকম পরোটা একদিন বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে আমার স্বাগত। প্রথমে দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি রেসিপিটা। একটা লাউ নিয়েছি, লাউটা নিয়ে অর্ধেকটা কেটে গ্রেট করে রেখে নিলাম। এবার গ্রেট করা লাউয়ের মধ্যে 1 কাপ গ্রেট করা লাউয়ে 2 কাপ সুজি দিলাম। 2 কাপ সুজি দেওয়ার পরে 1 কাপ দই দিলাম। দই দেওয়ার পরে সেটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এরপরে যেগুলো দেওয়ার আছে, পেঁয়াজ দিয়ে দিলাম আমি। পেঁয়াজ দেওয়ার পরে দেখুন এখানে আছে গাজর, ক্যাপসিকাম, লঙ্কা, আদা, এগুলো একটা একটা করে সব দিয়ে দেবো। এগুলো দিয়ে দেওয়ার পরে দেখুন এগুলোকে ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে এগুলো একদম মিলিয়ে নিতে হবে ভালো করে, কারণ কি এটার মধ্যে সুজি আছে, তো সুজিটা ভালো করে না মিশলে হবে না। এই জন্য একটু জল দিয়ে দিয়ে মিলিয়ে নিতে হবে খুব ভালো করে। নিয়ে সুন্দর করে মেখে নিয়ে এটা আমাকে ঢেকে আমি 15 মিনিট রেখে দেব। এর মধ্যে তারপরে ঢেকে খোলার পরে তারপরে এটাতে নুন দিয়ে দিলাম। নুনের পরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম টেস্টের জন্য। বাচ্চা থাকলে লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা কমই দেবেন। এটা বাচ্চা বড় সবাইকার জন্য টিফিনেও ভালো বানানো যেতে পারে। অফিসের তাড়া থাকলে সে তখনও ভালো বানিয়ে নেওয়া যেতে পারে। এবার আমি ধনে পাতাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে বেশ থকথকে মতো মেখে নিতে হবে। সুন্দর করে দেখুন যেমন আমি ব্যাটারটা তৈরি করেছি সেই রকমই তৈরি করবেন। এবার আমি এটা কিছুক্ষণ রেখে কড়াই ওইদিকে আমি রেডি করছিলাম, ততক্ষণে আবার ফিরে এলাম। ফিরে এসে আমি কিছুটা ইনো দিয়ে দিলাম, 1/2 চামচ। ইনোটা দিয়ে ওর মধ্যে জল দিয়ে ওটাকে ভালো করে ব্যাটারটা গুলে নিলাম। কিন্তু একটা জিনিস মাথায় সবসময় রাখতে হবে, ইনো দিয়ে দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু কড়াইয়ে বা ফ্রাই প্যানে দিতে হবে, না হলে এটার ইয়েটা বেশিক্ষণ থাকে না। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম আমার হয়ে গেছিলো। এবার আমি ওই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এটাতে ইনো দেওয়া আছে বলে এটা একটু ফুলবে জিনিসটা, আর খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন এরপরে আমি একটা ঢাকা দিয়ে দিলাম ওইটায়, আর ফ্লেমটা সিম টু মিডিয়ামে রাখবো। দেখুন আমার পরোটাটা মোটামুটি ভাজা হয়ে এসছে, নিচের দিকটা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে দেব। এটা হয়ে গেলে নিজের থেকেই উঠে যাবে। এটা একটু পাশ থেকে তেল দিয়ে দেখুন একটা একটা করে আমি সবগুলো ভেজে নিলাম।